হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যামাই দিয়ে ফুডিং রেসিপি, খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে। এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়ে থাকে, ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই ফুডিং বানাতে হয়। প্রথমে আমি দুধটাকে জাল করে নেব। এখানে আমি 2.5 কাপের মতো দুধ দিয়েছি। আপনারা যদি ফুডিংয়ের পরিমাণটা বড় বানাতে চান সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম 2টো এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে বলক দিয়ে নিব, যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা। আর এখানে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু চিনি দিলে হবে। আমি যেহেতু মিষ্টির পরিমাণটা বেশি দিব সেক্ষেত্রে কিন্তু এখানে আমি ছোট 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এদিকে আমি কিন্তু সেমাইটা এই যে ভেঙে নিয়েছি, এখন আমি ঘির মধ্যে ভেজে নেব। দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি। তারপরে আমি এখন এই সেমাইটাকে ভেজে নেব আলতো হাতে, নেড়ে ছেড়ে চুলার হিটটাকে লোতে রেখে। চুলার হিটটাকে বাড়িয়ে দিলে কিন্তু সেমাইটা ফুঁড়ে যাবে, তার জন্য কিন্তু একেবারে লোতে দিতে হবে। আর এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি, যাতে করে সেমাইয়ের কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে কালারটাও কিন্তু স্কিপ করতে পারেন, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছি। আর আগে থেকে যে দুধটা আছে সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম সেমাইয়ের সাথে, দিয়ে এখন নেড়ে ছেড়ে দেব। দেখুন ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে আগার আগার পাউডার 2 টেবিল চামচ দিয়ে একটু দুধ মিশিয়ে তারপর আমি সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। বেশি জাল করব না, বেশি জাল করলে কিন্তু ফুডিংটা ভালো হবে না। এই যে এখন আমি গরম গরম অবস্থায় কিন্তু যে পাত্রের মধ্যে সেট করব সে পাত্র ঢেলে দিব। এখন আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হলে কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। অলরেডি কিন্তু আমার ফুডিংটা সেট হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। আপনারা কিন্তু স্বাদটা বাড়ানোর জন্যে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশি মজা লাগবে এই ফুডিংটা খেতে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।